بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন ইফতার করার জন্য আমরা ইফতারটি দ্রুত করে ফেলব এটার জন্য অনেকে বলছেন আজানের আগে ইফতারটি করে ফেলব এটা কতটুকু সঠিক আজানের আগে কোনোভাবে ইফতার করা যাবে না আর যে কোনো একজন আজানের আগে যদি ইফতার করে ফেলেন তাহলে ওনার রোজাটি হবে না এটার জন্য আজানটি হলো মাগরিবের আজানটি হলো মানে মাগরিবের টাইমটি হয়ে গেছে মানে হলো ইফতার করা যেতে পারে এটার জন্য ইফতারটি আজানটি শোনার পরে আমরা ইফতারটি করে ফেলবো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন আমাদেরকে দ্রুত ইফতার করার জন্য এই দ্রুত ইফতার করার জন্য বলা হয় নাই যে আমরা আজানের আগে করে ফেলবো দ্রুত ইফতার করা মানে আজানের পরে সরাসরি ইফতারটি করে ফেলবো আর এটার জন্য আমরা অনেকে আছেন ইফতারটি করেন আজানের 1 ঘন্টা পরে মানে ঈশার টাইম যে সময় আসে যে সময় ইফতারটি করেন এইটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন তোমরা ইফতারটি লেটে করবা না দ্রুত করবা কোন সময় যে সময় আজানটি শুনে ফেলবা এই সময় তোমরা ইফতারটি করে ফেলবা কিন্তু আমরা আপনি যেভাবে বলছেন আজানের আগে ইফতার করে ফেলবেন যেহেতু দ্রুত বলা হয়েছে জি না এটা সঠিক না আর আজানটি আপনাদের মসজিদের পাশে এটা কতটুকু সঠিক অথবা সঠিক না এটা যে ব্যক্তি আজান দিতেছেন ওইটার জন্য উনি দায়ী হবেন আর এটার জন্য আপনারা জিজ্ঞাসা করবেন যে কোনো একজন এই যে মুয়াজ্জিন আজান দিতেছে সে কতটুকু সঠিক টাইমে আজান দিতেছে কিনা সে যদি লেটে আজান দেয় তাহলে আপনারা ওনাকে অপেক্ষা করি তারপরে ইফতারটি করে ফেলবেন এটার জন্য আপনাদের ইচ্ছার উপরে ইফতারটি করবেন না যে আজকে আজানটি দেওয়ার জন্য লেট করে ফেলছে এটার জন্য দ্রুত ইফতার করে ফেলবো জি না এরকম হবে না যদি জানা আছে এই মুয়াজ্জিনটি উনি সঠিকভাবে আজান দেন অথবা সঠিক টাইমে আজান দেন তাহলে ওনাকে অপেক্ষা করি আমরা ইফতারটি করে ফেলবো কোনোভাবে আজানের আগে ইফতারটি করবো না অনেক সময় আমরা যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আজানটি দেওয়া হয় অথবা আজানের টাইমটি দেওয়া হয় বিভিন্ন টাইমে আর এগুলি বিভিন্ন দেশে বিভিন্ন রকমের একটা প্রোগ্রাম আছে আর আমাদের এখানে সৌদি আরবে যেরকম আছে এটা হলো সরকারের সাথে একটা তারা সবগুলো নিয়মিতভাবে করা হয় কিন্তু বাংলাদেশে অনেক সময় বিভিন্ন রকমের বিভিন্ন টাইম পার্থক্য হয় এটার জন্য আজানের সাথে ইফতারটি করে ফেলবেন প্রোগ্রামে অনেক সময় ভুল থাকতে পারে আর যেহেতু যে সময় আজানটি শুনে ফেলবেন এই সময় ইফতারটি করে ফেলবেন আর যদি মুয়াজ্জিন যে ব্যক্তি উনি যদি আজানটি আগে দিয়ে দেন অথবা উনি ভুল করেন তাহলে এই ভুলটির দায়ী উনি হবেন এটার জন্য আপনি যদি আগে ইফতার করে ফেলেন আজানটি শোনার পরে তাহলে ভুলটির দায়ী মুয়াজ্জিনটি হবেন এটার জন্য মুয়াজ্জিনের আমানতটি অনেক বড় আমানত এটার জন্য অত সহজ একটা বিষয় না এটার জন্য যে সময় আমরা মাগরিবের আজানটি শুনবো এই সময় আমরা ইফতারটি করে ফেলবো আর সুহরের যে বিষয়টি হলো সুহরের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে তোমরা লেটে পড়বা লেটে তোমরা সেহরিটি খাবা আর লেটে খাবা এটা বলা হয় না যে তোমরা আজানের পরে খাবা জি না এটার জন্য বলা হয় না বলা হয়েছে যে তোমরা আজানের আগে খেয়ে ফেলবা কিন্তু অনেকে আমরা দেখি ফজরের আজান যদি হয়ে যায় 5:30 ওনারা সেহরি খেয়ে ফেলেন 12টা 1টা এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12টা 1টা না খাওয়ার জন্য আমরা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেটে খাওয়ার জন্য যে ফজরের একটু আগে আমরা এই সেহরিটি খাওয়ার জন্য এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলছেন এই হাদিসটি আমরা সঠিকভাবে বুঝবো কি বলা হয়েছে আমাদের নিজের কাছ থেকে ইচ্ছা করি আমরা তাফসীর করব না অথবা নিজের কাছ থেকে ইচ্ছা করি আমরা নিজেকে আমরা ফতোয়া দিব না এটার জন্য মাগরিবের আজানটি হওয়ার পরে তারপরে ইফতারটি করে ফেলবেন আর সেহরির টাইমে যেটা হলো সেহরির টাইমে যে সময় ফজরের যে আজানটি আছে এই ফজর বিভিন্ন দেশে দুইটি আজান থাকে একটা হলো প্রথম আজান একটা হলো দ্বিতীয় আজান প্রথম আজানের পরে খাওয়া যেতে পারে কিন্তু দ্বিতীয় আজানের পরে খাওয়া যাবে না এটার জন্য দ্বিতীয় আজানের আগে খাইয়ে ফেলবেন আর যে দেশে একটা আজান আছে তাহলে এই একটা আজানের আগে আপনি খাবারটি সেহরিটি খাওয়া শেষ করে ফেলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।